আপনাদেরকে কি গল্প শোনাবো? নিজের কারগুজারি তো শুনছেন, আমাদের জুব্বা পর্যন্ত খোলা হয়েছে, লঙ্গি খোলা হয়েছে, মহিলারা আমাদেরকে এসে জড়ায়া ধরছে, রিমান্ড মহিলা জড়ায়া ধইরা ওগুলো আবার এনে কয়টা ক্যামেরা, এর চেয়ে বেশি ক্যামেরা আমি দেখছি, ওগুলোর আবার ছবি তুলছে, বিড়ি হাতে ধরাইয়া দেওয়া হয়েছে। আরো গল্প শোনাই, এদেশে রিমান্ডের নামে র‍্যাব এমন অসংখ্য মুজাহিদের, অসংখ্য জিহাদ পছন্দকারী আলেমের স্ত্রীকে তার সামনে দর্শন করছে। কি বলবেন এদের হালত কি? আবার এরাই বলে আমরা সবচাইতে বড় সংশোধনকারী, সবচাইতে বেশি শান্তিকামী। আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, বরং এরাই হলো, জেনে রাখো, জমিনের মধ্যে সবচাইতে বেশি ফাসাদ সৃষ্টিকারী। আমাকে বলেন, যদি এই মহিলার কথা সত্য হইতো যে সে হত্যাকাণ্ড চায় না, তাইলে আবু সাইদ হত্যার পরে সে পদত্যাগ করতো না? মীর মুগ্ধর হত্যার পরে কি পদত্যাগ করতো না? শত শত লাশ পড়ে গেছে, পদত্যাগ করে নাই। শেষ পর্যন্ত যখন গণভবন দখল করবে মানুষ, তখনও সে থ্রেট দিয়া সেনাবাহিনীরে বলতেছে তোমরা কি করো, গুলি কেন করো না? এমনকি যখন সেনা প্রধান বলছে যে আর গুলি করে আমরা কতজনকে মারবো, উপায় নাই, আপনি পদত্যাগ করেন, তখন এসএসএফ রে গিয়া বলতেছে সেনা প্রধানরে গুলি করে মেরে লিখি। হ্যাঁ নাকি ক্ষমতার দরকার নেই? তুমি কি হাস্যকর কথা। আর তাদের কথাও একদল লোক বিশ্বাস করে আর নাচানাচি করে। তুমি মিয়া এখনো পাসপোর্টই করো নাই, পাসপোর্ট অফিসই ছিল না, আর তোমার আপা বিমান লইয়া পলায়া যায়, আবার তুমি দল করো আর চিল্লাও। তুমি তো পাসপোর্ট অফিসই ছিল না, তুমি পালাইবা কেমনে? মায়ের তো তুমিই খাও শেষে। হ্যাঁ, কিন্তু পাসপোর্ট অফিসই চিনে না, বিমানবন্দর পর্যন্ত জীবনে গেছে না, হ্যাঁ দল করে আর চিল্লায়, হ্যাঁ আপা ইন্দা। এই তো হালত। অতএব এই সমস্ত দলগুলো থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ নিজে বলতেছেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মনে করে এরা আল্লাহরেও ধোঁকা দিতেছে, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদাররাও ধোঁকা দিতেছে। আসলে এরা ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা আল্লাহরেও ধোঁকা দিতে সক্ষম না, মুমিনদেরকেও ধোঁকা দিতে সক্ষম না, বরং এরা নিজেরা ধোঁকা দেয়। এই যে ফোনে এই কথাগুলো কয়, এটা কারে ধোঁকা দেয়? ভাই একটা কথা মনে রাখবেন, নিফাকি চরিত্রের মানুষের অন্তরে শান্তি থাকে না। এরা ক্ষমতাচ্যুত হইলে পাগলের মতো হয়ে যায়। আপনি দেখবেন আপনাদের সমাজেও কিছু লোক ক্ষমতা এখন কমে গেছে, এরা দেখবেন আবল তাবল কইতেছে, পাগলের মতো গুজব ছড়াবে, এটা বলবে সেটা বলবে। মানে সে যে এখন কি করবে, আসলে তার তো ক্ষমতা নাই। সে হঠাৎ করে হুজুরে দমক মারতো আগে, হঠাৎ করে রাস্তা দিয়া এমনি হাঁটতো। এখন যখন দেখে হ্যাঁ যদি এখন এমনি হাঁটে, পাশায় লাত্তি দিয়া মানুষে তারে পুকুরে ফেলাই দিবে, এখন হ্যাঁ এমনি হাঁটে আর মোবাইলটা লই আই গুজব ছড়া, খালি এটা সেটা। প্রিয় হাজিরিন, এরা ইমানের কথা বলবে কিন্তু ফাসাদ সৃষ্টি করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আল্লাহ নিজে বলতেছেন। আসলে এদের সমস্যাটা কোথায় জানেন? আল্লাহই কই দিতেছে খতামাল্লাহ, আল্লাহ এদের মোহর মেরে দিচ্ছে। মোহর বুঝেন? কখনো অর্ডার কইরা আপনার ওই যে গাড়ি দিয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাল, কি দিয়া করে কুরিয়ার সার্ভিসে মাল আনছেন, কুরিয়ার সার্ভিসে মাল সবগুলো ঢুকাইয়া পরে উপরে একটা সিল দিয়া সব দিকে কষ্টি পেঁচাইয়া উপরে যেটা মাইরা দেয়, এটার নাম হলো সিল, মোহর। এটা কি আল্লাহ পাক এরারে প্যাকেট কইরা মোহর বাইনা দিছে। আল্লাহ কইতাছে
কয়েরা স্বভাব দেয় এমন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ বলেন এদের অন্তরে সিল মাইরা দেওয়া হয়েছে। এদের অবস্থা হইল এমন যে এদের কান আছে কিন্তু শুনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, এদের চোখ আছে কিন্তু দেখবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এবার আমাকে বলেন, এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চাওয়া দল বা ব্যক্তিদের দ্বারা আদৌ কি জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব? আমার কথা কি বুঝতেছেন? শান্তি পাবেন? একদল 15-16 বছর মানুষদের পকেট খেটেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আপনাদের ময়মনসিংহের শান্ত মিয়া নাম দিছে শান্ত, কত অশান্তির হেডমাস্টার এই লোক। সত্যি কি সত্যি না? নাম কি? শান্ত, অথচ কত অশান্তির হেডকোয়ার্টার। এই যে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ, কি পরিমাণ টাকা পয়সা গাড়িগুলো থেকে নিছে, এখন পয়সা না নেওয়া, ব্রিজের টাকা নেওয়া কত আগেই শেষ, অথচ এদের দালালি কিন্তু শেষ হয় নাই। মজার ব্যাপার হইল 5ই আগস্ট রাতের বেলায় ওরা চলে গেল, দিনের বেলায় রাতের বেলায় দেখি আরেক গ্রুপ টিহা নেওয়া শুরু। এইগুলো কারা? শুরু করছিল সেনাবাহিনী আর পোলাপানা, একজন পাশাই বাড়ি দিছে তো এখন টেহা নেয় না। আল্লাহ না করো ক্ষমতায় যদি আবার গুইরা আরেক দল এইটি আসে, এরাও চান্দাবাজি শুরু করে দিব। আশ্চর্য। তাইলে কি হইল? যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। তাইলে আমাদের যাওয়ার জায়গা কোথায়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিচ্ছেন যাওয়ার জায়গা কোথায়। আল্লাহ বলতেছেন আমার নবীকে, আমার রাসূলকে আমি সত্য দিন হিদায়াত সহকারে সত্য দিন দিয়া পাঠাইছি, তোমরা সেটাকেই বিজয়ী করো। আলা দীনি কুল্লি, সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করো, এই দিনকে প্রতিষ্ঠিত করো। কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসো। শুরা ভিত্তিক, ন্যায় ইনসাফগার এবং জুলুম করবে না এমন কিছু নেই। ইনসাফগার মানুষকে তোমরা শুরার মধ্যে বসাও। সুরের বোর্ড, বাটপারের বোর্ড, হিন্দুর বোর্ড, ডাকাতের বোর্ড আর শাইখুল হাদিস সাহেবের, বড় মুফতি সাহেবের বোর্ড এক। এই গণতান্ত্রিক সিস্টেমে এটার সমাধান হবে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারি। সুরের বোর্ডের মূল্য আর শাইখুল হাদিস সাহেবের বোর্ডের মূল্য আলাদা। এটা কোনো কথা কয় আলাদা, বুঝে না। শাইখুল হাদিস সাহেব ভোট দিলে, আমি ভোট দিলে ভোট দুইটা পড়বো না একটা। সুরে ভোট দিলে যদি এলাকা গাঁজাখোর দিয়া ভরপুর হয়, তাইলে এলাকার চেয়ারম্যান হলো বড়, এলাকার চেয়ারম্যান কোনটা হইব যেটা সবচেয়ে বেশি গাঁজাখোর। কারণ গাঁজাখোরদের লিড তো আরেক গাঁজাখোরই লাগবো। এটা গল্প শোনামনি এমনি করে। এক রাজা, তার এলাকায় পাগলা পানি আসছে। এই পানি যেই খায় সেই পাগল হয়ে যায়। রাজা এলাকায় পানি ডল আসছে, তো এই পানি যে খায় সেই কি হয়। এখন রাজা তার উজিরদেরকে সবাইকে রাজদরবারে ডাকলো। কি সর্বনাশ, সমানে মানুষ পাগল হয়ে যাচ্ছে, ল্যাংটা হয়ে ঘুরতেছে, যারে মন চায় তারে ধরতেছে, কামড় দিচ্ছে।
এখন উপায় কি বলো? রাজদরবারের অনেকে বুদ্ধি দিল যে রাজা, অন্তত এই পানি যেন আমাদের এই রাজদরবারে ঢুকতে না পারে। যদি আমরাও পাগল হয়ে যাই তাহলে দেশ চলবে কিভাবে? রাজার বুদ্ধিটা বড় পছন্দ হইল। রাজা বললেন ঠিক আছে, তাইলে রাজদরবারের সব দিক থেকে পানি যাতে না ঢুকতে পারে এরকম দেয়াল দিয়ে দাও। রাজা দেয়াল দিয়ে দিল। কিন্তু অল্প দিন পর দেখা গেল সমস্ত দেশের পাগলরা এসে রাজদরবারে হামলা দিল। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হইল যে আমরা সব কাপড় চুপড় নাই, কিচ্ছু নাই, আমরা একজন আরেকজনের সাথে এইভাবে নাচি, খেলি, ঘুরি, কামড় দেই, যেমন চাই তা করি, কাপড় চুপড় পরি না। এইগুলো মনে হয় পাগল, এগুলোর দর, এগুলোরও কাপড় খুলতে হবে। পাগলরা কারে পাগল কয়? রাজদরবারে যারা আছে। কারণ রাজা আবার পরামর্শ সভা ডাকলো, কি সর্বনাশ, এরা তো আমাদেরকে ধরে ফেলবে, এদের তো ফিরানো যাচ্ছে না। তখন রাজদরবারের এক উজির বুদ্ধিমান, সে পরামর্শ দিল, রাজামশাই, পাগলের রাজা হইতে হইলে আপনারও পাগলই হইতে হইবে। পাগলদের রাজা হইতে হইলে আপনারও কি হইতে হইব? কোন কথার থেকে আসছিলাম কোন তো? মাশাআল্লাহ, আমি বয়ানের মাঝে মাঝে পরীক্ষা নেই। গাঁজাখুরদের যদি নেতা হয়, একটা গাঁজাখুরি তৈব। গাঁজাখুররা চিন্তা করব এই মহল্লায় 100 গাঁজাখুর আছে, এদের যদি নিরাপত্তা দিতে হয়, নির্বিঘ্নে এরা যেন গাঁজা খাইতে পারে, সেজন্য এমন একজন নেতা দরকার যেটাও গাঁজাখুর। কিন্তু সাবধান, আমাদের নেতা যে গাঁজা খায় এটা জানানো যাবে না। আমাদের নেতা যে গাঁজা খায় এটা কি করা যাবে না, জানানো যাবে না। তাইলে কিন্তু যেটি গাঁজা খায় না এটি কি করবে না, ভোট দিবে না। আমাকে বলেন, একটা গাঁজাখোরের বুটের মূল্য আর আব্দুল হালিম শাহ হুজুরের বুটের মূল্য এক না বেশি? একটা মদখোরের বুটের মূল্য আর শাইখুল হাদিস হাফিজি হুজুর, আমাদের আব্দুর রহমান হাফিজি শাহ হুজুর, উনার বুটের মূল্য কম না বেশি? সাদি শাহ হুজুরেরটা তো অবশ্যই বেশি, 2টা। আব্দুল হক শাহ হুজুর 3টা। কয়টা? এই তো বুটের সিস্টেম নাকি? কি হাস্যকর গণতন্ত্র! একদল লোক, সমাজ যদি খারাপ হয়ে যায়, সমাজের অধিকাংশ মানুষ যদি খারাপ হয়ে যায়, তারা মিলে কোনো ভালো মানুষকে নেতা বানাতে চাইবে না। ভাই, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। আকল খাটান না, সমাজে দেখেন না কোন মানুষটা চেয়ারম্যান হচ্ছে। সমাজে তাকওয়াবান, পরহেজগার, আলেম হোক কিংবা সাধারণ জেনারেল শিক্ষিত হোক, কোন পরহেজগার মানুষটা চেয়ারম্যান হইতে পারতেছে? আমাকে দেখান। দাঁড়াইলেও ভোট পায় না, দাঁড়াইলেও কি পায় না, ভোট পায় না। কারণ সমাজ খারাপ হয়ে গেছে, সমাজে পদস্খলন হয়ে গেছে। আমি আমার এলাকায়, এই হুজুর বললেন, আমি আমার এলাকায় একটা গাজার আড্ডাখানা কিংবা এখানে নেশা হয় এরকম কাজ বন্ধ করতে গেছি। আমার এলাকায় জুয়া কিংবা সুদের কারবার বন্ধ করতে গেছি। এখন আমি তুমুল প্রতিহিংসার শিকার। আমি নিজে দেখতেছি, ভুক্তভোগী তুমুলভাবে। আশপাশ থেকে যেগুলো গাঁজা খায় না কিন্তু দরবারের সাথে রিলেটেড, তারা আমার শত্রু হয়ে যাচ্ছে, অথচ আমার কাছের লোক, কিন্তু কি হয়ে যাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। দ্বীন ঈমান বুঝি না আমরা। আপনি একটা লোককে চাকরি নিয়ে দেন, একটা ছেলেকে, দেখবেন বাপেও খুশি, পুরা বাড়ির লোক খুশি, এলাকার লোক খুশি। মানে দ্বীনি ভাবে আপনি ফায়দা করছেন, এটা সবাই বুঝে। কিন্তু আপনি একটা লোককে দাঁড়িয়ে রাখাইছেন, নামাজি বানাইছেন, এটা যে আখিরাতে কত বেশি কল্যাণ। একটা লোককে গাঁজা খাওয়া থেকে ফিরাইছেন, এটার যে কত বেশি ফায়দা, এটা সমাজ বুঝে না। এক আশ্চর্য কাহিনী, এটা সমাজে বুঝে না। আপনি দেখেন না, একটা ছেলেকে চাকরি নেওয়ায় দেন উপরের মহলে, আরে আপনার প্রশংসা এলাকা সব লোক করবে, সবাই এসে ধরবে, হুজুর আমার ছেলেটাকে একটা চাকরি নেওয়ায় দেন। এই দুনিয়ার হালতটা বুঝে। প্রয়োজনে আপনি 2 লাখ টাকা ঘুষ নেন, তাও আমরা ভালো মানুষ, খালি একটা ছেলেটা চাকরি নেওয়ায় দেন। কি নষ্ট সমাজ তৈরি হয়েছে, পদস্খলন হয়ে গেছে আমাদের, সামাজিক পদস্খলন। ভালো লাগবে না এই কথাগুলো অনেকের। আমাদের সামাজিক অবক্ষয় এটা 1-2 দিনে হয় নাই, 1-2 মাসে হয় নাই, দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছে। সমাজে ভালো মানুষের মূল্যায়ন কম,
বাস্তবে মূল্যায়ন কম। সমাজে ইমাম সাহেব বাজারের মধ্যে এই অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরা মেয়েরা নাচতেছে, আর মুসল্লি নামাজ পড়ে গিয়া টুপি সহ গিয়া চা খায় আর দেহে, চাচাও দেহে। আজকে আমি মজা নেওয়ার জন্য কোনো কথা বলিনি, এটা আমার অভ্যাসই নেই। খাইতেছে সবাই মিলে বাজারের মধ্যে এগুলো করতেছে। ইমাম সাহেব গিয়া বলো কে এগুলো বন্ধ করেন, দেখবেন ইমাম সাহেব বলবে হুজুর মসজিদে যান, ওইটাই বেলা। সমাজ তৈরি করলাম আমরা, কোন সমাজ তৈরি করলাম আমরা? হইতেছে কি হয় নাই? হুজুরদেরকে মসজিদে দেখতে আমাদের ভালো লাগে, মাদ্রাসায় দেখতে আমাদের ভালো লাগে, হুজুরদেরকে রাষ্ট্র মেরামতের কাজে দেখতে আমাদের ভালো লাগে না। এগুলো কারা করবে? একদল জাহেলরা, একদল সেকুলার মুরতাদ নাস্তিকরা। এটা দেখতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা কষ্টের। বয়ান পছন্দ হইতেছে না গো, না আজাই রে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোচনা শেষ, কিন্তু আপনাদের প্রতি একটা মেসেজ। বিশৃঙ্খলাকারীদের কাছে সমাজ চলে যায় তখনই যখন আপনারা আলেমদেরকে নেতৃত্বে আনার চিন্তা না করেন, যখন তাকওয়াবানদেরকে, আলেম না হোক তাকওয়াবান আলেম হইলে তাকওয়াবান তা না। অনেক হুজুরের পকেটে 20,000 টাকা বললে মাসলা পরিবর্তন হয়ে যায়। ওই হুজুর না, তাকওয়াবান যে আল্লাহকে ভয় করে। পৃথিবীর সমস্ত তাগুত মিলে একত্রিত হয়ে হুমকি ধমকি দিলেও আল্লাহর বান্দা পরিবর্তন হয় না। এই সমস্ত তাকওয়াবান ব্যক্তিদেরকে, যুবক স্কুল কলেজ ভার্সিটির হইতে পারে, কিন্তু তাকওয়াবান হইলে তাকে প্রাধান্য দেওয়া, তার কথা শোনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। বুকে আশা দেখতেছি, আমি কারাগার থেকে আশা দেখে ভিতর থেকে বেরোইছি, খুব স্বপ্ন দেখতেছি। নতুন একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, যারা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু টাকনুর উপর কাপড় পরে, দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরা মেয়েদেরকে, তাদের বউদেরকে পর্দায় রাখতেছে। এই একটা সমাজ তৈরি হচ্ছে। যারা রসুলকে কটূক্তি করলে রাজপথে নেমে আসে, যারা জালেম হাসিনার বিরুদ্ধে বুক পেতে দিয়েছে, একটা প্রজন্ম তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয়। আমি স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যে জাতি বুলেট বুকে নিতে শিখে গেছে, সে জাতিকে পৃথিবীর কোনো পরাশক্তি, ভারত হোক, আমেরিকা হোক, আর কোনোদিন গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, অ্যাকশন অ্যাকশন, উলামায়ে কেরামদের অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, মাহমুদুল হকের অ্যাকশন, মাদানির অ্যাকশন। আমার কিছু কথা বুঝবার চেষ্টা করেন। রাষ্ট্র রাজনীতি আমরা খেয়ালই করি না। আমার ছেলেটার কবে চাকরি হবে, মেয়েটারে কবে ভালো একটা বিয়ে দিতে পারবো, সকালে গরু রানিয়া কয়টার সময় বের হবো, এই চিন্তাগুলো আমাদের মাথায়। আমাদের কি হচ্ছে কি হবে চিন্তাই নাই। অথচ সীমান্তের ওপারেই অস্ত্র নিয়ে শত্রু বসে আছে, কখন এদেশে হামলা করবে বলতেই পারি না, আমরা জানি না, খবরই রাখি না। মনে হয় খবর রাখার প্রয়োজনও নাই। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলি, আজ সর্বশেষ আখিরি কথা, আমাদের সবচাইতে উপমহাদেশের মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি ইন্ডিয়ান মোদি সরকার। এটা আমাদের মাথায় ঢুকান। সব কথার শেষে আখিরি কথা বলে দেই, ফাইসালা আল্লাহ রসুল বলে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। একটা গাজওয়া হবে, একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি জালেমদের বিরুদ্ধে। মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ মুসলিমরা অনেক বেশি হতাহত হবে, কিন্তু দিন শেষে মুসলিমরা বিজয়ী হবে। শুধু তাই নয়,
হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে মুসলমানরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জিহাদের জন্য যুবকদেরকে তৈরি হতে হবে। এখন আর এই তথাকথিত রাস্তায় নেমে আন্দোলনের সময় শেষ। অবস্থা যেই দিকে যাচ্ছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে যেই কথা বলে বসেছে, তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশ ইস্যুতে নেটু জুটকে পায়ের নিচে ফেলতে পারে, পায়ে পইরা নাকে খত দিয়া ক্ষমা চাইয়া আফগানিস্তানকে পালাইতে হয়। ভারতকেও বাংলাদেশে হামলা করলে ইমানি শক্তিতে ইনশাআল্লাহ আমরা পরাজিত কইরা দিল্লির ক্ষমতাসীন ওই হিন্দুত্ববাদী নেতাদেরকে টেনে হিচড়ে ইনশাআল্লাহ বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? এটা এই গণতন্ত্রের বুডের মাধ্যমে হইতো না, এটা হইতে হইলে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে লাগবে। এই যে যেটা করতেছি এটা হলো দাওয়াত। প্রয়োজন হইলে এই কয় না, প্রয়োজন হইলে এখন আর তরবারির যুগ না, এখন এই যে আঙ্গুল বাঁকা করতে হইব। আমি তো বলি এখন বাংলাদেশের যুবকদের এদেশের যেই পরিমাণে ভারত থ্রেট দিচ্ছে, বাংলাদেশ সরকার অচিরে উচিত গণহারে যুবকদের ট্রেনিং এর ব্যবস্থা করা। গণহারে যুবকদেরকে, আমি যুবকদেরকে বলবো ট্রেনিং ওরা দেওয়াক না দেওয়াক নিজে নিজে প্রস্তুতি হও, প্রস্তুত হও। শারীরিক কসরত শুরু করো, শারীরিক ব্যায়াম শুরু করো, সাঁতার দাও, দৌড় প্রতিযোগিতা দাও, ঢিল ছুড়ো মাঝে মাঝে। এই অন্যের গায়ে না, কথা ভালোভাবে বুঝেন, দুষ্টামি নয়, সিরিয়াস হতে হবে আমাদেরকে। শারীরিক ব্যায়াম, ফিটনেস, দৌড় প্রতিযোগিতা, সাঁতার কিংবা বিভিন্ন ধরনের কাজ করে আমাদেরকে এখন থেকে তৈরি হওয়া উচিত। আমি মনে করি আমাদের বাংলাদেশের যুবকদেরকে আবারও বলতেছি, এখন থেকেই সশস্ত্র ট্রেনিং দেওয়ানো দরকার। কি আশ্চর্যের বিষয়, ইউরোপ আমেরিকায় ওদের অবস্থা হলো প্রাপ্তবয়স্ক যুবকদের বাধ্যতামূলক অস্ত্র ট্রেনিং নেওয়া, আর আমাদের অবস্থা হলো আমাদের কাছে অস্ত্র পাইলে 7 বছরের জেল। কি মজার বিষয়, ওরা আমাদেরকে কি শিখাইলো? আমরা অস্ত্রের কথা বললেই জঙ্গি হয়ে যায়, আর ওরা অস্ত্র শিখা বাধ্যতামূলক। তাইলে বুঝেন, আল্লাহর রসুল আল্লাহ পাক নিজে বলে গেছেন আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো এবং তোমরা আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রুদের উপর ভয় তৈরি করার জন্য তোমরা নিক্ষেপ শিখো। অথচ আমাদের শিক্ষার কোনো সুযোগই নেই। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তারা জঙ্গি বলুক, মৌলবাদী বলুক, যেমন চায় টেক দিক, এজন্য আমাদের তুরাই খেয়ার, এটা আমাদের যায় আসে না। আমাদের মুসলিম যুবকদেরকে তৈরি হতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس
আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুস্তাক ফয়েজি আপনি ওনার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইলে তিরমিজির আলোচনাটা একটু শুনে দেখেন সুবহানাল্লাহ কত সুন্দর কথা উনি বলেন শামাইলে তিরমিজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি আমি আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি যত শুনছি তার মধ্যে মুস্তাক ফয়েজি পিসা হুজুর কুমিল্লার আপনারা যাকে মুরব্বি মুরব্বি বলে চিনেন সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে ওইটা শুনবে না কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন আখিরাতের ভয় দেখাচ্ছেন মরণের ভয় দেখাচ্ছেন ওই বয়ান শুনবে না কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে দুষ্টামি করে বলতেছিলেন মুরব্বী এটা করিয়েন না বসেন এই কথাটাকে আজকে হাসতেছে যুবক আশ্চর্য লাগে আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এইভাবে বলে বলে ট্রল করতেছে এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে মজা নিচ্ছে আশ্চর্য লাগে এটা আলেমদেরকে পর্যন্ত করতেছে একেবারে মজার নামে কোনো ছেলে যদি এমন করে মুরব্বীরা কেবল কষায় থাপ্পড় বসাবেন হবে বদমাইশির একটা জায়গা নাই একজন বাপের বয়সী মুরব্বী এত বড় মানুষ আলেম তারা বলতেছে মুরব্বী মুরব্বী মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে অথচ একজন মুরব্বীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলতেছে এই তাচ্ছিল্যের ভাষা হুজুর বলছে কোন ভাষায় উনার ওই সময়ের পরিস্থিতিতে আর আপনি কি করতেছেন দুষ্টামির ছলে একজন বড় আলেমকে একজন মুরব্বী মানুষ বাবার বয়সী দাদার বয়সী তাকে কষ্ট দিচ্ছেন আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবে আপনি বাহ হাসি বাইরেব তখন আপনার বাপের যখন রাস্তাঘাটে 20 জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে তখন কেমন লাগবে নিজের আপনার বাবার চোখ দিয়া যখন পানি বাইরে পড়বো যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করলো কি মনে করছেন আপনি এই কাজগুলো থেকে বিরত থাকবেন মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলে যে উঠবেন না বসেন বসেন কিংবা মুরব্বী এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায়া একটা পর্যায়ে দুষ্টামি করা আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে যেই ছেলেটা আমাদের সামনে আইসা জুতা সুজা করতে চায় যেই ছেলেটা আমাদের সামনে আইসা মুসাফা করার জন্য পারাপারি করে এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় গুনাহ হয় না এরা এটা মনে করে অনলাইনে ট্রল করা দুষ্টামি করা এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে মানে এটা করলে কিছুই না এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে নাউজুবিল্লাহ মানে যে যত বেশি খুচাখুচি যে যত বেশি আপনার এই টিটকারি করতে পারে যে যত বেশি আপনার ট্রল করতে পারে এবং যার ট্রলের ভাষাটা যত বেশি আপডেট তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয় তাকে তত বেশি ম্যাচিউরড মনে করা হয় নাউজুবিল্লাহ এটা কি ট্যালেন্টের গুণাগুণ এটা কি ম্যাচুরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন তো যাকে নিয়ে ট্রল করতেছেন যাকে ছোট করতেছেন সে যে কষ্ট পাচ্ছে একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না অতএব এই ট্রল করা যাবে অনলাইনে ট্রল করলেও আপনাকে গুনাহগার হতে হবে অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাহগার হতে হবে এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে এটা যদি গুনাহ হয় অনলাইনে অর্ডার করলে গুনাহ হইতো না
তাহলে বাস্তবে গালি দিলে গুণ হইলো, অনলাইনে গালি দিলে গুণ হইতো না? প্রিয় হাজিরিন, আমার কথা যেদিকে ছিল, গোরাবা মনে আছে? গোরাবা কারা? না কইতালে বয়ান করতাম না, একজনও না কইতালে। কথা শুনে না, এই ভাইরালিটি নিয়ে বাঁচতে আসি নাই, থাকতেও আসি নাই, দেখতে আসছেন হুজুর, ভাইরাল হুজুর না। কথা একজনও যদি না শুনেন কেমনে হবে? গোরাবা কারা? দেখতে আইছে, কথাটা বলেন, গোরাবা কারা? আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, একটা যুবককে পাওয়া গেছে। আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস, যখন সমাজ নষ্ট হয়ে যায়, ফিতনা ফাসাদে ভরে যায়, তখন সেই সমাজকে যারা পরিবর্তন করতে চায়, নিজে তো পরিবর্তন হয়, নিজে তো সঠিক হয়, আবার ওই সমাজকেও পরিবর্তন করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের জন্য সুসংবাদ, তারাই হলো গোরাবা। আর গোরাবাদের জন্য আল্লাহর জান্নাত তৈরি, গোরাবাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া তৈরি আছে। তো গোরাবা হতে চাইতো আমরা? অর্ডার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো ভাইও আইসা বলে আমাকে, নিজের খায়া পরের মহিষতারাস, তোরে কি সব কইছে নাকি দুনিয়া সব করতে? যদি কাছের কোনো লোকও আমাকে বলে, আমাকে তাকে জবাব দিতে হবে কোরআন থেকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নিজে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি। খায়রা উম্মাহ কি জন্য? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে, মানুষদের থেকে তোমাদেরকে কি করা হয়েছে? তোমরা বের হও নাই মানুষদের কল্যাণের জন্য। কি জন্য বের করা হয়েছে তোমাদেরকে? কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কল্যাণ কিভাবে পৌঁছাবা আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। আমরা কল্যাণটা কিভাবে মানুষের মাঝে পৌঁছাবো আল্লাহ পাক সেটাও বলতেছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কল্যাণ পৌঁছাইতে হবে তা'মুরুনা বিল মারুফ। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, সৎ কাজের আদেশ হইল কি হলো না? রোজা রাখো, সৎ কাজের আদেশ হইল কি হইল না? দাড়ি রাখো, সৎ কাজের আদেশ হইল কি হইল না? জিহাদ করতে হবে, সৎ কাজের আদেশ হইল কি হইল না? মাজারে সিজদা করা যাবে না, অসৎ কাজের নিষেধ করা হইল কি হইল না? মদ খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? গাঁজা খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? মেয়েদেরকে নিয়ে নাচানাচি করা যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? এগুলো কে বলছেন করতে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন এটা করতে। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তাইলে হুকুম কার? হুকুম কার? তাইলে দুনিয়ার মানুষ যদি কয় যে নিজের খায়া পরের মহিষ দৌড়ায়, এরে কমু নিজের খায়া পরের মহিষ দৌড়ায় না, আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। এই জবাব কি দিবেন? আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। আমরা মুমিনের সিফাতটা বুঝি না, মুমিন কেমন হবে সেটাই জানি না। আমার আলোচনা হইলো আজকে আরেক দল লইয়া, কিন্তু আগে মুমিনের চরিত্রগুলো বলতেছি, তাইলে ওদের চরিত্র বোঝা সহজ হবে। মুমিনের চরিত্রগুলো বলতেছি। আল্লাহ বলতেছেন মুমিনের বৈশিষ্ট্যগুলো। আপনার সাথে মিলান, এবার আমার আপনার সাথে চলেন, আল্লাহর কোরআন কি বলতেছে, মুমিন কেমন, এটা আপনার আমার সাথেও মিলান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন মুমিনদের সিফাত হবে এমন। এখানে যদিও আল্লাহ বলছেন যদি তোমরা দিন থেকে মুখ ফিরায় নাও, তাইলে আমি এমন একটা দল পাঠাইয়াম, তার মানে আল্লাহর পছন্দের দল হবে এটা। তাইলে আল্লাহর পছন্দের দলটাই তো মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন তারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। তাহলে এখন নিজের সাথে মিলান, আমরা কি আল্লাহরে ভালোবাসি?
না মাইক ছেড়ে দিন, কার সাথে কথা কইতেছি বয়ানি শুনে না, এই ভাইরাল জিনিস দেখতে আইছেন আর সেলফি তুলতে আর একটু, হ্যাঁ কথাই তো শুনেন না। যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদের ভালোবাসবেন, দুইটা গুণ এখানে বলতেছে। তাইলে আমরা আল্লাহকে ভালোবাসি কতটুকু? অনেক? বাবার চাইতে কম? পীর সাহেবের চেয়ে কম? ভাইয়ের চাইতে কম? নেতার চাইতে তো অবশ্যই কম। নেত্রীর চাইতে? নাকি আপা কইলে আপা আপা কইয়া আল্লাহ যা কইছে তার বিরুদ্ধে চলে যামগা? এখন এলা আসেন বাস্তবের সাথে মিলাই। আল্লাহ বলছে তার রসুল রে গালি দিলে, রসুল বলেছে তাকে গালি দিলে পৃথিবীর কোন রাজনীতি অর্থনীতি বোঝা যাবে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে রসুলকে গালি দিবে এক্ষেত্রে মুসলমানদের বিশ্বাস হলো এর কোন ধরনের আপোষ নাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তার কল্লা উড়াইয়া দিতে হবে। এবার বলেন নূপুর সর ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাইলে অ্যাকশন অ্যাকশন, মাদানী সাহেবের অ্যাকশন। তাইলে এখন মিলান, নূপুর শর্মা ভারতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো, এই হাসার বিষয়ে তো হাসবেন, সিরিয়াস বিষয়ে হাসলে তো মানুষ পাগল বলবে। হাসারও তো একটা বিষয় লাগে। এখন এনে তাকবীর দিতেছে, কয়েকজন হাসতেছে। শুনেন, আজকে ওয়াজের নামে ওয়াশ হইতেছে। কিছুটা আমাদের কিছু কথা আমাদের বুঝার কারণে বলতেছি, মনে কষ্ট নিবেন না। আবার আমার বোন জামাই বাড়ি, বোনের বাড়ি এদিকেই, তো আমি প্রায়ই আসি, এনে আসি, মাঝে মাঝে আসি। এখন তো আমি বলি আপনাদেরকে, নূপুর শর্মা ভারতে গালি দিছিল, মনে আছে? ওই পিছনে মনে আছে? আছেন তো আপনারাও? এই দেশে একদল লোক নূপুর শর্মার বিরোধিতা না কইরা পক্ষ নিছিল, মনে আছে? এরা কি আল্লাহর পক্ষে, আল্লাহরে বেশি ভালোবাসছে নাকি ভারতরে বেশি ভালোবাসছে? এখন বুঝছেন তাইলে ইমানের অবস্থাটা। এখন মনে করেন আল্লাহ না করুক, ভারত হইল আওয়ামী লীগ, ছাত্রলীগ, এগুলো হলো ভারতের দালাল। এখন আল্লাহ না করুক, মনে করেন সামনে কয়েকদিন পরে আমেরিকাও ইসলামরে লইয়া, বাংলাদেশ লইয়া লীলা খেলা শুরু করলো। লীলা খেলা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করলো। খালি আওয়ামী লীগ আর হাসিনার বিরোধিতা, তখন আপনাকে কি আমেরিকার বিরোধিতায় পাওয়া যাবে? পাওয়া যাবে? সবাই রে ঝামেলা আছে। আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়েছে নূপুর শর্মা ইস্যুতে কিচ্ছু বলা যাবে না। বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগের ইউনিয়নের ইউনিট পাওয়া যায় নাই, ওয়ার্ড কমিটি পাওয়া যায় নাই যারা নূপুর শর্মা ইস্যুতে ভারতের বিরোধিতা করছে, পাওয়া যায় নাই। সেম ভাবে আমেরিকা ইস্যু আসলে যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় যে সাবধান, আমেরিকার বিরোধিতা করা যাবে না, আপনি করবেন নি? হ্যাঁ, তখনই মানে ঠেলা বোঝান যাইব। খালি আমেরিকার বিরোধিতা, ভারতের বিরোধিতা আর আওয়ামী লীগের বিরোধিতা করলে যদি মজা লাগে, আর যদি নিজের দলের বিরুদ্ধে গেলে সাজা লাগে, তাইলে বুঝতে হবে আপনার ঈমান, আপনার দলের ঈমান, আপনার ধর্ম, আপনার দলের ধর্ম, আপনার রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আপনার দলের ভালোবাসা। তাইলে কিন্তু ওই যে আয়াত পড়ছি এই দলে ঢুকে যাবেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم
লোকদের সামনে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় ওয়াইদা কিলা লাহুম, তখন তারা বলে আমিনু, ইমানদার কি বলে? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না আমান্না, মানুষের সামনে এরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, অথচ প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। প্রকৃতপক্ষে এরা কি না? এরপরে আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, সুবহানাল্লাহ, মিলায় নেন একটু, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করো না, অশান্তি সৃষ্টি করো না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কয় হায়, কয় কি রে? আওয়ামী লীগ হইল শান্তি সমাবেশ করে, আওয়ামী লীগ লাডি সুডা রড বাঁশ পিস্তল নিয়ে আমরা শান্তি কমিটি গঠন করে শান্তি সমাবেশ করতেছি, আমরা কিসের অশান্তি করি? মিলতেছে? আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি করিও না, তখন এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সব মুসলিম, আমরা তো সব শান্তি সমাবেশ করি। রড ভাস নিয়া সাধারণ মানুষকে পিড়াইতে যায়, হেলমেট পুইরা পিস্তল নিয়া, এরপরেও হেরা কি কয়? নাম দেয় কি? এই ভুলে গেছেন নাকি আপনি? এই সমাবেশের নাম কি দেয়? এটা কি শান্তির সমাবেশ? রড বাস বন্দুক পিস্তল এডি এডি নিয়া মানুষকে মারে বইডা বইডা নিয়ে, এরপরেও কি কয়? এটার নাম কি দেয়? আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহ কইতেছে, ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সবাই হইলাম গিয়া ফেরেশতা। মুসলিহ আল্লাহ নিজে কইতেছে। এরপরে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো এরা মুসলিহ না, এরাই বরং সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ নিজে কইতেছে, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এগুলো কাদের চরিত্র জানেন? আল্লাহ নিজেই কই দিতেছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, যারা মানুষের সামনে বলবে আমি তো তাহাজ্জুদ পড়ি, যারা মানুষের সামনে বলবে আমি তো কোরআন তিলাওয়াত করি, অথচ শত শত মানুষের বুকে গুলি চালাইতেও এদের মন দ্বিধাবোধ করে না। এমনকি ক্ষমতায় থেকে যাওয়ার পরে শোনা যায় এরা কারাগারে গিয়া সশরীরে সরাসরি মানুষের গলার উপরে চাপ দিয়া জবাই পর্যন্ত করে দেয়। অথচ সারা দেশে কি গল্প শোনায়? তাহাজ্জুদের গল্প শোনায়। শোনাইছেনি? কত তাহাজ্জুদের গল্প, জায়নামাজের গল্প, কোরআন তিলাওয়াতের গল্প। অথচ শত শত আলেম ওলামাদেরকে জেলে পাঠায় দেয়, শত শত মানুষকে বুলেট দিয়ে জাজরা করে দেয়। এই মহিলা, আশ্চর্য লাগে আমার। এখন আবার একটা ফোন আলাপ দেখলাম ফাঁস হয়েছে, এটাতে বলতেছে আমি চাই না এই দেশে হত্যাকাণ্ড হোক, এজন্য চলে এসেছি। এই কোরআনের সাথে মিলাইতেছেন তো? এদের চরিত্র দেখতেছেন তো? এরা মানুষের সামনে কি বলতে চায় আর কাজটা করে কি? আল্লাহ বলতেছে যে এরা সবার সামনে বলবে, যখন মানুষ বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, মানুষকে হত্যা করো না, মারামারি করো না, এরা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমি ওবায়দুল কাদের নানক অমুক তমুক আমরা সব হলাম সবচেয়ে বড় শান্তিকামী। ইনু মেনন এরি সব আমরা কি? শান্তিকামী। অথচ কাজটা কি? মানুষকে, ছাত্রদেরকে, আলেমদেরকে বুক জাজরা করে দিতে এদের ন্যূনতম বুক কাঁপে না।